আমি মোহাম্মদ আকবর হাসান আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন স্কুলস অফ নলেজে। I was a very successful salesman and ওই সাকসেসফুল সেলসম্যান থেকে I became a CEO of an organization. একটা অর্গানাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্ট ইজ দ্যাট ডিপার্টমেন্ট ইজ সেলস। আমি আপনাদেরকে আমার জীবন থেকে শেখাবো। কেন শেখাবো জানেন? আমি কিন্তু বিজনেস গ্র্যাজুয়েট। আমি আইবিএ থেকে এমবিএ করেছি অ্যান্ড মাই মেজর ওয়াজ মার্কেটিং। এবং শুধু এইটাই না, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু তারপরে চাকরি জীবন শুরু করেছি কোথায়? সেলসে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি আইবি থেকে পড়াশোনা করলেন, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর সেলসে গেলেন কেন? তার কারণ হচ্ছে সেলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট অফ এন অর্গানাইজেশন। আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, সেলসটাকে আপনি কেন বলছেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট? একটা মানুষের দেহকে যদি চিন্তা করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গানটা কোনটা? ইজ এন হার্ট। হার্ট যতক্ষণ পর্যন্ত চলবে মানুষটা বেঁচে আছে। যে হার্টটা বন্ধ হয়ে যাবে মানুষটা মরে যাবে। এক্স্যাক্টলি সেলস। সেলস হচ্ছে একটা অর্গানাইজেশনের হৃৎপিণ্ড। যত বেশি সেলস হবে তত বেশি অর্গানাইজেশন বেঁচে থাকবে। সেলস নেমে যাবে, অর্গানাইজেশন মরে যাবে। যে কারণে একজন মনীষী বলেছিলেন যে একটা পৃথিবীতে যদি 100টা অর্গানাইজেশন নতুন সৃষ্টি হয়, 95টাই কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া হয়, 5টা বেঁচে থাকে। এই 5টা মোস্টলি যদি সেলস ইজ গুড। কারণ কি জানেন? অর্গানাইজেশন যাই বানাক না কেন, যত ভালো প্রোডাক্ট বানাক না কেন, আর যত খারাপ প্রোডাক্টই বানাক না কেন, ওটা বিক্রি করে দেয় কে? ক্রেতার কাছে পৌঁছে দেয় কে? ক্রেতাকে প্রভাবিত করে কে? ক্রেতাকে বাইং ডিসিশনে নিয়ে প্রোডাক্টটা বিক্রি করে দেয়। এবং শুধু প্রোডাক্ট বিক্রি করে না, সে কিন্তু তার বিনিময়ে টাকা নিয়ে আসে। শুধু টাকাই আনে না, সাথে একটু প্রফিটও নিয়ে আসে। যার সেলস ভালো তার সব ভালো। ওই যে একটা বাংলা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। ওই আমি সেটা বলি, যার সেলস ভালো তার সব ভালো। এখন চিন্তা করে দেখেন, আপনি যতই ইনভেস্ট করেন না কেন, যতই আপনি ভালো মেশিনারি জানেন না কেন, যত ভালো প্রোডাক্ট বানান না কেন, সেলস যদি ভালো না হয় অর্গানাইজেশন টিকবে না। আর সেলস যদি ভালো হয়, কোয়ালিটি একটু কম বেশি হলেও কোম্পানি বেঁচে থাকে। একটা অর্গানাইজেশনের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ইজ সেলস। আমার একজন কলিগ একটা কথা বলেছিল কিছুদিনের মধ্যে। উনি বলছিলেন পৃথিবীতে অনেক ডিপার্টমেন্টই বা অনেক কর্মকাণ্ডই হয়তোবা বন্ধ হয়ে যাবে, কিন্তু একটা ডিপার্টমেন্ট পৃথিবীর শেষ দিন পর্যন্ত রয়ে যাবে, সেটা হচ্ছে সেলস। আমি কিন্তু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। কারণ ক্রেতার কাছে কিন্তু প্রোডাক্ট পৌঁছাতে হবে, আর সেটা কিন্তু একমাত্র সেলসম্যানই করে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে মোস্ট অফ দ্য বিগ কোম্পানিজ, তাদের মোস্ট অফ দেম যারা সিইও হয়েছে আমার মতো, they came from sales. They came from sales. এবং তারা সেলস থাকে বলেই ভালো করে। ইউ নো ওয়াই? এখন আপনি প্রশ্ন হতে পারেন কেন? বিকজ তারা ক্রেতাকে চিনে, ক্রেতাকে জানে, মার্কেট জানে, প্রোডাক্ট জানে, সেলস স্ট্র্যাটেজি জানে। একটা কোম্পানির বেঁচে থাকাটা নির্ভর করে আয়ের উপর, এবং সেই আয়টার উপরে সবচেয়ে বেশি যে ব্যক্তি নিবেদিত থাকে সেটা হচ্ছে সেলসম্যান। এবং আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন, ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন অ্যান অর্গানাইজেশন। যে কারণেই সেলসম্যানকে কিভাবে আখ্যায়িত করা হয় সেটা কি আপনি জানেন? আপনাদের জানা আছে? সেটা হচ্ছে
তাকে বলা হয় the core of an organization, the heart of an organization. একটা ছোট্ট গল্প বলি, ভালো লাগবে শুনতে। আমি ফিলিপসে জয়েন করার পর আমাকে পাঠিয়েছিল ক্রয়ডনে, ইংল্যান্ডে, ফর সেলস ট্রেনিং। ইয়াং, আমরা অনেক দেশ থেকেই ওখানে সেলসের লোকরা ছিল, বাংলাদেশ থেকে আমরা দুজন। একজন ভদ্রমহিলা আসছেন, ভেরি ইয়াং, ভেরি স্মার্ট, শি ইজ এ ব্রিটিশ। এসে সবাইকে প্রশ্ন করলেন, তোমাদের পরিচয় বলো। আমরা সবাই দাঁড়িয়ে আমাদের পরিচয়গুলি বললাম। যখন শেষ হয়ে গেল, সে ভদ্রমহিলা আবার প্রশ্ন করলেন, হু আর ইউ? আমরা না খুব অবাক হয়ে গেলাম। আমরা তো বললাম আমরা কে। তিনি আবারও প্রশ্ন করলেন, হু আর ইউ? কেউ বললেন, আবার তার নাম বললেন। উনি না একটু মাথাটা নেড়ে বললেন, হু আর ইউ? আমার মনে হলো যে এই ইনস্ট্রাক্টর কিছু অন্য কিছু শুনতে চায়। আমি আস্তে করে বললাম, আই এম এ সেলসম্যান। উনি অবাক হয়ে গেলেন, ইমিডিয়েটলি বললেন, হোয়াট ইউ স্যাড? আমি বললাম, আই এম এ সেলসম্যান। হোয়াট ইউ আর? I said, I'm a salesman. Oh, you are a salesman? I said, yes, I'm a salesman. And immediately she says, what does salesman do? সবাই একটু চুপ। আমি আস্তে করে উত্তরে বলেছিলাম, the salesman who makes the company survive. সেলসম্যান হচ্ছে সেই ব্যক্তি যে কোম্পানিটাকে বাঁচিয়ে রাখে। উনি হেসে দিয়ে বললেন, আকবর, ইউর গ্রেট, বিকজ আমাদের এখানে নেম কার্ড ছিল, এখানে সবার নাম লেখা ছিল। উনি আমাদের তাকে বলেন, আকবর, ইউর গ্রেট অ্যান্ড ইউর কারেক্ট। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ, আমি সেই কথাটাই আপনাকে বলতে যাচ্ছি। একটা কোম্পানিকে বাঁচিয়ে রাখে সেলসম্যান। আপনার অর্গানাইজেশনে কিন্তু ইউ হ্যাভ এ ফিনান্স, ইউ হ্যাভ এ সাপ্লাই চেইন, ইউ হ্যাভ এ অ্যাডমিন, ইউ হ্যাভ এ পার্সোনাল, ইউ হ্যাভ এ factory management, production management, আর আছে সেলস। সেলসকে বাদ দেন, কেউ একটা পিসও বিক্রি করতে পারবে না। I started my career in Philips as a salesman. ওখান থেকে আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে গেছি, মার্কেটিং ম্যানেজমেন্টে গেছি। এরপরে আমি আবার গেছি ইয়াং মঞ্জে, where I was an executive director, but I was responsible for sales. তারপর আমি এসেছি মোবিল অয়েল অফ ইউএস, সেখানে আই ওয়াজ রেসপন্সিবল ফর সেলস ফর অটোমোবাইল। আমি আমার কর্মজীবনে আমি দেখেছি সেলসের প্রাধান্যটা কতটুকু ফর অ্যান অর্গানাইজেশন টু সার্ভাইভ। নো সেলস, নো অর্গানাইজেশন। সেল নাই, অর্গানাইজেশন নেই। সেলস আছে, অর্গানাইজেশন ত্বরান্বিত হচ্ছে, and you are the salesman. সেই কারণেই সেলসকে বলা হয় ইজ এ কোর অফ অ্যান অর্গানাইজেশন, ইজ এ হার্ট অফ অ্যান অর্গানাইজেশন। একটা জিনিস মনে রাখবেন, জীবনে যদি উপরে উঠতে চান, অল্প সময় উপরে উঠতে চান, অল্প সময়ে অনেক বেশি আর্ন করতে চান, অল্প সময়ে আপনি আমার আইডেন্টিটি সৃষ্টি করতে চান, তাহলে সেলসের বাইরে কিছু নেই। একটা কথা কিন্তু প্রচলন আছে, সব ডিপার্টমেন্টের কিন্তু প্রমোশনের কিন্তু পার্টিকুলার একটা টাইম ফ্রেম থাকে, 3 বছর। সেলস ইজ অ্যান অনলি অর্গানাইজেশন যেখানে ওই টাইম ফ্রেমে বাধা নেই। একজন মানুষ 1 বছরে 2টা প্রমোশন পেতে পারে, সবচেয়ে আয় সেই করে। আজকে আমি সেই ধরনের সেলসম্যান কিভাবে হবেন সেটা নিয়েই আমাদের কোর্সটা, হাউ ইউ বিকাম দ্য বেস্ট সেলসম্যান অফ দ্য ইয়ার। একজন ভালো সেলসম্যান যদি হতে চান, একজন যোগ্য সেলসম্যান হতে চান, জীবনে শীর্ষে উঠতে চান, তাহলে কিন্তু উইদাউট নলেজ ইউ ক্যান নট গ্রো। নো নলেজ, নো গেইন, নো গেইন, নো মুভমেন্ট ফরওয়ার্ড। বিদ্যা নেই,
বুদ্ধি নেই সৃষ্টি নেই, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আমরা যারা সেলসে কাজ করেছি প্রচুর শিখতে হবে, জানতে হবে, তারপর করতে হবে। আমি আজকে জানাবো সেলসটা কি, আগে বেসিক সেলসটা সম্বন্ধে আমি একটা ধারণা আজকের এই পর্বে দেব। আসুন জানি সেলস কাকে বলে। Sales is a process of persuasion and effort from a seller to buyer to make a living. Sales একটা প্রক্রিয়া মাত্র, এবং কি প্রক্রিয়া? ক্রেতাকে প্রভাবিত করা। এবং ক্রেতাকে প্রভাবিত তো করা ঠিক আছে, বাট এটার পিছনে শ্রম দেওয়া অ্যাজ এ সেলসম্যান। এবং কেন? বাঁচার তাগিদে। এখন প্রশ্ন হতে পারে, এই যে আমি ডেফিনিশনটা দিলাম বা আমি যে সংজ্ঞাটা দিলাম, আমরা যারা সেলসম্যান আমাদের একটাই কাজ, ক্রেতা কিনে না, ক্রেতাকে কিনাই। ক্রেতা জানে না, ক্রেতাকে জানাই। ক্রেতা বুঝে না, ক্রেতাকে বুঝাই। সেটার জন্য শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, যেন ক্রেতাকে, সম্ভাবনাময় ক্রেতাকে আমি ক্রেতাতে রূপান্তরিত করতে পারি। এবং কর্মটি কি? সম্ভাবনাময় ক্রেতাকে, যাকে আমরা ইংলিশে বলি প্রসপেক্ট, সেই সম্ভাবনাময় ক্রেতাকে প্রভাবিত করে জেনুইন ক্রেতাতে রূপান্তরিত করাই হচ্ছে সেলসের প্রক্রিয়া। এবং কেন? ওই যে আগেই বলেছি, অর্গানাইজেশনকে বাঁচিয়ে রাখার জন্য। সেলস আর কিছুই না, একটা মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়াটাই হচ্ছে সেলস। তো আমি যদি সেলসের ডেফিনিশনে যদি আসি, সংজ্ঞাতে যদি আসি, সেলস ইজ এ প্রসেস অফ ট্রানজেকশন বিটুইন দ্য টু অর মোর পার্টিজ where buyer receives offering and seller gets in return usually money. এখন দেখেন কি চমৎকার সংজ্ঞাটা, কত ছোট্ট সংজ্ঞাটা। সেলস ইজ এ প্রসেস অফ ট্রানজেকশন। এটা হচ্ছে একটা দেনা পাওনা বিটুইন টু পার্টিজ। একজন হচ্ছে সেলসম্যান আর একজন হচ্ছে বায়ার। কিভাবে? সেলসম্যান একটা প্রোডাক্ট ক্রেতাকে দিচ্ছে, ক্রেতা সেটা কিনছে, বিনিময়ে একটা ট্রানজেকশন হচ্ছে, and that transaction is টাকা কড়ি। আবারও বলছি ডেফিনেশন, সেলস ইজ a process of transaction between the two or more parties where buyer receives offering and seller gets in return usually money. আমরা যারা সেলসম্যান আমরা ওই কাজটাই করি। ক্রেতাকে কোনো প্রোডাক্ট আমি দিচ্ছি, ক্রেতা রিসিভ করছে, বিনিময়ে আমাকে কিছু টাকা করে দিচ্ছে। একটি জিনিস মনে রাখতে হবে, সেলস ইজ এ প্রসেস। এই যে সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞা থেকে এখন একটু ভেঙে দেই। সেলস ইজ এ প্রসেস, এটা প্রক্রিয়া। Where sales is a transaction. Sales is a process which results in transaction. Sales আর কিছুই না, is a process of transaction, আদান প্রদান, একটা প্রক্রিয়া। আদান প্রদানের প্রক্রিয়া হচ্ছে সেলস। মনে করেন আমি when I was in Philips, আমি ফিলিপসের লাইটিং ডিভিশনে ছিলাম, আমি ক্রেতাকে লাইটে দিয়েছি, বিনিময়ে ক্রেতা আমাকে টাকা দিয়েছে। So it was a transactions. So এখন আসি, sales is a process. এখন who is a seller? আমরা কারা? The parties or parties that offer product or services for sales. আমরা আর কেউ না, আমরা সেই নিবেদিত প্রাণ যারা অফার করি প্রোডাক্ট or services for sales. স্যার আপনি কি নেবেন আমার প্রোডাক্টটা? এবং আমার প্রোডাক্ট যদি আপনি নিন, তাহলে আপনি কিন্তু উপকারে উপকৃত হবেন। And we offer product and services to the buyer or a customer. তাহলে সেলস বলতে আমরা কি বোঝাচ্ছি? Is a transaction that doesn't include payment cannot be considered sales. একটা জিনিস আপনাকে সবসময় সেলসে মনে রাখতে হবে, that transaction that does not include payment cannot be considered sales.
যেখানে আপনি প্রোডাক্ট দিয়েছেন কিন্তু কোনো ট্রানজ্যাকশন নেই, টাকা দিল না, পয়সা পেলাম না, ওটা কিন্তু কখনোই সেলসে ধরা যাবে না। এটা সেলসম্যান খুব ভালো করে বুঝে নেন। Where there is a transaction, then is a sales. Where there is no transaction, that cannot be considered as sales. The sales is an agreement between two or more parties where seller and contracting parties provide things or product and pass the title of ownership in exchange of certain price in current currency. আবার একটা সুন্দর করে বুঝে নেন যারা কর্পোরেট সেলসগুলো করে। এখন আসছি আমি কর্পোরেট সেলসটা কি জিনিস। কর্পোরেট সেলস হচ্ছে a sales in agreement between two or more parties. আমার সাথে এবং অন্য পার্টির সঙ্গে একটা এগ্রিমেন্ট আছে where seller or the contracting parties produce a things or product and passes the title or ownership in exchange of certain price. For example, আমি যখন সেলসে কাজ করেছি, when I was in a mobile, আমি আমার যে ধরনের স্টেশনে আমি মোবিল দিয়েছি, মোবিল অয়েল দিয়েছি, লুব্রিকেন্ট দিয়েছি, তাদের সাথে কিন্তু আমার একটা এগ্রিমেন্ট ছিল যে আমি তোমাকে আমার মোবিলের ক্যান তোমাকে পৌঁছে দেব, তুমি আমাকে বিনিময়ে টাকা দিয়ে দেবে, এবং এই মোবিলের ক্যান যেটা আমার কাছে টাকা দেওয়ার আগে ছিল আমার, টাকা দিয়ে দেওয়ার পর হয়ে যাবে তোমার। জিনিসটা আবারও বলে দিচ্ছি, সেলস ইজ নাথিং, is a transfer of ownership with an exchange of certain price in current currencies. খুব সহজ ভাষা। সেলস হচ্ছে একটা ট্রানজ্যাকশন অফ ওনারশিপ। ধরুন আমি এই জিনিসটা যখন দোকানদারের কাছে ছিল, তখন দোকানদার আমি বলছিলাম ভাই আপনার এই জিনিসটা দেখি, উনি আমাকে দেখালেন। যখন আমি টাকা দিয়ে দিলাম তখন আমি বলছি আমার জিনিসটা দিয়ে দেন, বিকজ দ্য ওনারশিপ ট্রান্সফার, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ সেলস। বোঝা গেল সেলস কি জিনিস? সেলস আর কিছু নেই, ইজ এ ট্রানজ্যাকশন, সেলস ইজ এ প্রসেস, সেলস ইজ এ পারসুয়েশন, অ্যান্ড সেলস ইজ আর অফারিং। এখন আসি আমি একটা, হোয়াট ইজ এন ইম্পর্টেন্ট অফ সেলস? সেলসের ইম্পর্টেন্সটা কি? সেলস প্লেজ এ ভাইটাল রোল for the success of any organization. যে কোনো অর্গানাইজেশন সাকসেসের কথা চিন্তা করেন তাহলে ভাইটাল রোল প্লে করে সেলস। They are responsible for bringing money through selling a product or services to an organization with profits and make the company survive. তারাই একমাত্র ব্যক্তি, the sales is responsible to bring money to the company through sales. সেলসের মাধ্যমে কোম্পানিতে টাকা নিয়ে আসে, এবং শুধু টাকাই আনে না, সাথে প্রফিটটা জড়িয়ে দেয়, এবং বিনিময়ে কোম্পানি বেঁচে যায়, কোম্পানি রয়ে যায় ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। খুব সংক্ষেপে বলি, সেলস হচ্ছে সেই ডিপার্টমেন্ট, আর সেলসম্যান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কোম্পানিতে টাকা আনে উইথ প্রফিটস এবং কোম্পানিকে বাঁচিয়ে রাখে। তারাই হচ্ছে হৃৎপিণ্ড for a company to survive. And বুঝে দেখেন, আপনি যদি সেলসম্যান হন, আপনি কতটা যোগ্য ব্যক্তি, কতটা কোম্পানিকে আপনি উৎসর্গ করে যাচ্ছেন। এখন আসি, সেলস শুধু ইম্পর্টেন্ট টাকা আনা এবং প্রফিট আনা সেটাই না, সেলস ইজ অলসো রেসপন্সিবল ফর কনভার্সন অফ প্রসপেক্ট টু এ জেনুইন কাস্টমার। আজকে যারা সেলসের লোক, তারা কি করে? সম্ভাবনাময় ক্রেতাকে ক্রেতাতে রূপান্তরিত করে। মার্কেটিং ডিপার্টমেন্ট জেনারেটস ইন্টারেস্ট অ্যামং দ্য কাস্টমার্স অ্যাবাউট এ প্রোডাক্ট থ্রু কমিউনিকেশন প্রসেস। মার্কেটিং ডিপার্টমেন্ট কি করে? তারা কিন্তু ক্রেতার মধ্যে একটা ইন্টারেস্ট ডেভেলপ করে থ্রু কমিউনিকেশন প্রসেস, লাইক অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশনাল ক্যাম্পেইন। But sales make the prospect to move ahead of the interest and convert them to a final decision and make a purchase. ক্রেতার মধ্যে ইন্টারেস্টটা জাগিয়ে দিয়েই কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট শেষ, কারণ সে কিন্তু সেল করে না। ক্রেতা মনে করে ও একটা তো শুনলাম, মনে হয় এটা লাগবে। বাট সেলস কি করে? সেই প্রসপেক্টকে
সেই সম্ভাবনায় ক্রেতাকে তার ইন্টারেস্টের ঊর্ধ্বে নিয়ে যায় এবং তাকে কনভার্ট করে টু এ ফাইনাল ডিসিশন। ক্রেতা তখন ফাইনাল ডিসিশনে আসে যে হ্যাঁ আমি কিনব এবং কিনায়। দিস ইজ হোয়াট এ সেলসম্যান ডু। যে কিনে না তাকে কিনায়, যে কথাটা আছে সেলসে ক্রেতা কিনে না, আমরা সেলসম্যান ক্রেতাকে কিনাই। একটা জিনিস খেয়াল করে দেখেন, মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে দে ক্রিয়েট ইন্টারেস্ট অ্যামং দ্য কাস্টমার, বাট দে ক্যানট মেক দ্য ফাইনাল সেল। দ্য সেলস তারা ফাইনাল সেলে রূপান্তরিত করে ফ্রম ইন্টারেস্ট টু পারচেজ। আরেকটা জিনিস জানেন সেলসের লোকরা কি করে? একটা জিনিস আপনাদের দেখালাম যে সেলস কিন্তু প্রোডাক্ট অফার করে, প্রোডাক্ট বিক্রি করে, টাকা আনে উইথ এ প্রফিট। 2 নম্বর হচ্ছে সম্ভাবনা ক্রেতাকে ক্রেতান্তে রূপান্তরিত করে। আরেকটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন। Sales helps in gaining customers who were not aware of the offering before. The process also involved cold calling, cold email, and other effort to bring in more customers. The more customer means more profits. Sales আবার কি করে দেখেন, এই যে কাস্টমার অ্যাকুইজিশন, নতুন নতুন ক্রেতা আনা। ক্রেতা আগে জানিনি, ক্রেতা শুনিনি, ক্রেতা কখনো ভাবিনি। The salesman তারা কিন্তু দরজায় দরজায় নক করে। They knock the door of a customer and make the customer aware of the product the salesman or company is offering to. শুধু এটা কিভাবে করে? They make a cold calls, cold email করে। শুধু এইটাই না, ওই যে বাংলা একটা কথা আছে, ফকিরের পায়ে লক্ষ্মী, সেলসম্যানের পায়ে লক্ষ্মী। সেলসম্যান ক্রেতার দ্বারে দ্বারে আঘাত করে এবং তার বিনিময়ে কি হয়? নতুন নতুন ক্রেতার সৃষ্টি হয়, মোর কাস্টমার অর্গানাইজেশনে ভিড় করে and they buy. বিনিময়ে company makes the profits, and that is what a sales department do. Now what does the salesman do? আরেকটা জিনিস হচ্ছে, আজকে সেলসম্যান শুধু এইটাই করে না, সেলসম্যান কিন্তু কাস্টমার রিটেনশন, ক্রেতাকে ধরে রাখে। আজকে একটা কাস্টমার, টু মেনি কম্পিটিটরস। সবাই বলে আসুন 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 আসুন, বাট আমার সেলসম্যান আমার ক্রেতাকে এমনভাবে ধরে রাখে ক্রেতা যায় না। Salesperson prime job is to develop a relationship with the customer. এখন দেখেন একটা সেলসম্যানের কাজ কি, কিভাবে ধরে রাখবেন? You create a relationship with the customer, so the customer transform as client and remain with the business for a long time. এমনই একটা সম্পর্ক সৃষ্টি করে ক্রেতার সাথে, ক্রেতা তাকে ছেড়ে যায় না, ক্রেতা তার সাথে রয়ে যায় বছর কি বছর। And this is where the salesman is. আমি যতই ব্যস্ত থেকেছি when I was in sales, আমার কোন ডিলার যদি কোনো বিয়েতে বা তার কোন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে, I can assure you 200% আমি একটাও মিস করিনি, আমি যতই ব্যস্ত থাকি না কেন। Because I believe I must establish a relationship. আমার ক্রেতা যদি কখন আমাকে দাওয়াত দিয়েছে, যদি আমি বাইরে খাই না, কিন্তু ক্রেতা দাওয়াত দিয়েছে, আমি কখনো না বলিনি কোশ্চিন কালেও, বিকজ তাতে আমার ক্রেতার মনক্ষুণ্ণ হতে পারে, রিলেশনশিপটা নষ্ট হতে পারে। সেই কারণেই আমি তার দাওয়াত রক্ষা করেছি। I want to establish relationship. আমি যদি জেনেছি আমার কোন ক্রেতা অসুস্থ হয়েছে হসপিটালে, সে অথবা তার বাবা, তার মা, তার সন্তান, কোনো এক্সাম্পল নেই যে আমি সেখানে যাইনি। আমার টেরিটরি কিন্তু অনেক বড় ছিল, চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সুনামগঞ্জ, সিলেটের সুনামগঞ্জ পর্যন্ত আমি পৌঁছে গেছি, তার পাশে গিয়ে দাঁড়িয়েছি, বিকজ আই ওয়ান্ট টু এস্টাবলিশ এ রিলেশনশিপ।
And that is what a salesman do. আমার ক্রেতা আমাকে ছেড়ে যায়নি। I mean, that what you have to do as a good salesman. আরেকটা কি করে জানেন salesmanরা? Business growth করে। Growth of a business occurs when customer buys his offering and make a repeat purchase. Sales is responsible for such. অর্গানাইজেশনে ব্যবসার প্রসারিত করে সেলসম্যান, ক্রেতার সাথে এমন একটা সম্পর্ক সৃষ্টি করে, ক্রেতাকে এতটাই স্বচ্ছন্দ দেয়, ক্রেতা শুধু একবারই কেনে না, ক্রেতা বারবার তার প্রোডাক্ট কেনে এবং ব্যবসায়িক উন্নতি হয়। And this is what is responsible of sales. একজন সেলসম্যানের এই কাজগুলো কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং করতে হবে। আমরা যারা সেলসে ভালো করতে চাই, আমরা জীবনে যদি ঊর্ধ্বে উঠতে চাই, অল্প বয়সে আমার একটা আইডেন্টিটি সৃষ্টি করতে চাই, I must have knowledge about sales, and শুধু নলেজটা জানলেই হবে না, সেই নলেজটাকে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে, so that you can become a successful salesman. আগে জানুন, আগে শিখুন, তারপর করুন, দেখবেন সাকসেস ইজ দেয়ার। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা।